আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসি চাই, এই দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের রাজগঞ্জে। রবিবার রাজগঞ্জ পোস্ট অফিস মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আরজিকর হাসপাতালের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস কর্মীদের। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি, যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুষার দত্ত, রূপালী দে সরকার সহ অনেকে। এই অবস্থান বিক্ষোভ চলবে সকাল থেকে বিকেল পর্যন্ত। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় জানান, আরজিকর ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে এই অবস্থান বিক্ষোভ। রামবাম একসাথে রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করেছে আরজিকর ঘটনাকে নিয়ে। আমাদের মুখ্যমন্ত্রী ঘটনা হওয়ার পরেই দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে ব্লকে ব্লকে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। শুধু যেটা বলি, আজকে ধর্ণা মঞ্চ বলে নয়, নিশ্চয়ই আপনারা দেখেছেন বা শুনেছেন যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশে আজকে রাম বাম কংগ্রেস মিলিতভাবে যে বাংলায় আজকে আরজি করে যে একটা ঘটনা ঘটে গেল, একজন নার্স আজকে ধর্ষণকারীরা তাকে ধর্ষণ করে খুন করলো, তার প্রতিবাদে এবং তার শাস্তির দাবিতে সারা রাজ্য জুড়ে, যেমন আপনারা দেখেছেন গতকাল সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি ব্লকে ব্লকে বিরাট মিছিল হয়েছে। তেমনি আমাদের রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি ডাকে গতকাল আপনারা দেখেছেন প্রায় বেলাকোবা বিডি কলেজ মাঠ থেকে বটতলা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার বিরাট একটা মিছিল আয়োজন করা হয়েছিল। এবং আজকেও রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অরিন্দম ব্যানার্জি ডাকে আজকে রাজগঞ্জ পোস্ট অফিস মোড়ে আমাদের গণ অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে এই যে গণ অবস্থান কর্মসূচি একটাই আমাদের, যে নিশ্চয়ই আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি যেদিন ঘটনাটা ঘটে সেদিনেই বলেছিলেন যে ওনার ফাঁসি চাই, যে গণধর্ষণকারী যে খুন করেছে তাকে ফাঁসি চাই, এবং এই ফাঁসির দাবিতে এবং অরিজিনাল যারা দোষী এবং দোষীদের শাস্তির দাবিতে আমরা আজকে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে অবস্থান কর্মসূচি আমরা এখানে নিয়েছি। কতক্ষণ চলবে এই অবস্থান আমাদের বিকেল 4টা পর্যন্ত চলবে। ছটা না 4টা পর্যন্ত? 6টা পর্যন্ত চলবে। আজকে একটা নৃশংস ঘটনা আমাদের পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে ঘটে গেছে। একজন ডাক্তার বোন, যিনি ডাক্তারের আরেকটা রূপ ভগবান, সেই ভগবানকে, সেই ডাক্তার বোনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন যে অপরাধীর ফাঁসি চাই, অপরাধীর চরমতম শাস্তির ব্যবস্থা করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে গতকালকে আমরা বেলাকোপা কলেজ মোড় থেকে বটতলা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তায় একটা মহা প্রতিবাদ মিছিল করেছি। আজকে আমাদের সারা দিনব্যাপী একটা অবস্থান কর্মসূচি চলছে, অবস্থান বিক্ষোভ, যার মাধ্যমে আমরা দাবি রাখছি যে যারা দোষী এই ঘটনা তাদের সবার ফাঁসির ব্যবস্থা সিবিআইকে অবলম্বে করতে হবে। আপনারা জানেন বর্তমানে এই বিষয়টা সিবিআই তদন্ত করছে। দ্রুত তদন্ত শেষ করে খুব দ্রুত তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে আমরা সেদিন রাত্রে 14ই আগস্ট রাত 12টায় রাত দখলের নামে আমাদের কাছে একমাত্র চিকিৎসার সর্বোচ্চ যে অবলম্বন আরজিকর হাসপাতাল, সেই হাসপাতালে যে তাণ্ডব চালানো হলো, সরকারি সম্পত্তি যেভাবে ভেঙে চুড়ে তছনছ করে দেওয়া হলো, একটা বাংলাদেশের মতন ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলো, এই যে চক্রান্ত রাম এবং বামেদের, বিজেপি এবং সিপিএমের, তার বিরুদ্ধে আমাদের অবস্থান বিক্ষোভ। যে একটা নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডকে সামনে রেখে কীরকম নোংরা মানসিকতার রাজনীতি হলে তাকে সামনে রেখে রাজনীতি করা যায়। তা আমরা সমস্ত রকম রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল মানুষকে আহ্বান জানাচ্ছি যে এই যে পৈশাচিক ঘটনা যা বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষের সব জায়গায় ঘটছে, কিন্তু উন্নাও, হাতরাস, নৈনিতাল কোথাও কোনো প্রতিবাদ নেই, কিন্তু আজকে বাংলার সমাজ, বাঙালি সমাজ গর্জে উঠেছে। নারীদের উপরে অত্যাচারী যারা আছেন, নারীদের ধর্ষণকারী যারা আছেন, যারা নারীদের সম্মানের চোখে দেখে না, তাদের চরমতম শাস্তির ব্যবস্থা করে সমাজে যাতে এই যে একটা কালো ছায়া নেমে আসছে, সেই ছায়া থেকে সমাজকে বাঁচানো যায়, তার ব্যবস্থা করতে হবে। তার জন্য আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ এবং সারাদিন ব্যাপী আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে।